আজকের একটা সংক্ষিপ্ত ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা দেখব এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার, উইল বি এগুলো কোথায় কোথায় ব্যবহার হয়। অনেকে এগুলো নিয়ে খুব কনফিউজড যে এম কোথায় ব্যবহার হয়, আর কোথায় ব্যবহার হয়, ইজ কোথায় আসে, ওয়াজ কোথায় আসে, ওয়ার কোথায় আসে, এলোমেলো করে ফেলে অনেকেই। তো সংক্ষিপ্ত একটা ভিডিও করতেছে আপনাদের জন্য। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ সব কনফিউশন দূর হয়ে যাবে। আপনার এটা আপনি বুঝতে পারবেন, কনফিউশন দূর হবে, কিন্তু কনফিউশন দূর করার পর হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য তো আমি আপনাদেরকে প্র্যাকটিস ক্লাস দেই, সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথমে আপনি বোঝেন কোথায় কোথায় ব্যবহার হয়। হ্যাঁ, যদিও উইল বি দিয়ে এখন আমরা ক্লাস নেই, কিন্তু আপনি বোঝেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। এটা ভবিষ্যৎ ভবিষ্যৎ বুঝে, মানে উইল বি হব। তো এই ক্লাসটা দেখলে আপনি সবকিছু বুঝে ফেলবেন, কোনো সমস্যা নেই। তো চলেন প্রথমে আমরা শুরু করি। এম, আর, ইজ। এম, আর, ইজ এগুলো আপনি মনে রাখবেন বর্তমান কাল, আর ওয়াজ, ওয়ার অতীতকাল, উইল বি ভবিষ্যৎকাল। এম, আর, ইজ বর্তমান বুঝাবে, মানে হই এরকম। ওয়াজ, ওয়ার অতীত বুঝাবে, মানে ছিলাম ছিলাম। আর উইল বি এটা ভবিষ্যৎ বুঝাবে, মানে হব হব। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে এম, আর, ইজ কোথায় কোথায় ব্যবহার হয় আমরা আস্তে আস্তে বুঝি। প্রথমে বর্তমান কালেরটা বুঝি। হ্যাঁ, বর্তমান কালেরটা আমরা বুঝি। এম ব্যবহার হয়, মনোযোগ দিয়ে দেখেন, এম ব্যবহার হয় শুধু আই এর ক্ষেত্রে। আই আই এম, শুধু আই আই এর ক্ষেত্রে এম আসে। আই এর ক্ষেত্রে এম আসে, আর কোথাও এম আসবে না। জাস্ট আই এর জন্য এম আসে, আর কোথাও এম আসবে না। রাইট? আচ্ছা, এখন আরেকটু বোঝেন, আমি একটু বাড়িয়ে বলতেছি, এটাও বোঝা দরকার আপনাদের। যে আই এম আই স্টুডেন্ট, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর এটাকে যদি আমরা নাবোধক করতে চাই তাহলে কি হয়? আই এম নট, এই যে এম নট, এটার পরে শুধু নট বসালেই হয়ে যায়। রাইট? এটার পরে নট বসালেই আমি একজন ছাত্র না। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এম নট এটাকে সংক্ষিপ্ত করে যদি আপনি পড়তে চান তখন কি করতে হবে? এম নট কে সংক্ষিপ্ত করে যদি পড়তে চান তখন পড়তে হবে আন্ট, এ আর ই এন টি, আন্ট। আন্ট, এই যেটা পড়তে হবে, এটা উচ্চারণটা কি হবে? আন্ট। রিপিট আফটার মি, আন্ট আন্ট। এম নট কে সংক্ষিপ্ত করে যদি আপনি পড়তে চান তখন হবে আন্ট। রাইট? আচ্ছা, ডাস্টারটা। তো এম নট কে সংক্ষিপ্ত করে পড়তে চাইলে আন্ট হবে। তাহলে আমরা নাবোধকের ক্ষেত্রে আই এম নট না বলে আমরা আন্ট করতে পারি, মানে আই আন্ট আই স্টুডেন্ট। রাইট? আচ্ছা, তাহলে এটা আপনি বুঝতে পারছেন। এম ব্যবহার হয় শুধু আই এর ক্ষেত্রে। রাইট? ওকে, এবার আসি আর এর ক্ষেত্রে। আর ব্যবহার হয় যেখানে একজনের বেশি মানুষ আছে, এক বচনের বহু, মানে দ্বিবচন থেকে শুরু করে একজনের বেশি হলেই তখন আর ব্যবহার হয়। যেমন আমি বললাম আমরা, আমরা ছাত্র, আমরা, আমরা এখানে মানুষ একজন না, একজন না, এখানে একজনের বেশি, দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, পাঁচজন থাকতে পারে। তো আমরা, এই যে বহু বচন, আমরা এর জন্য আর আসবে। উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, আমরা ছাত্র, এই যে স্টুডেন্টস হয়েছে এখানে। হ্যাঁ, এখানে এসটা আসছে কেন? আমরা, এখানে বহু বচন, স্টুডেন্ট হয়ে তখন তো একজন বোঝায়, এর জন্য স্টুডেন্ট এরপরে এস যুক্ত করা হয়েছে, এটাও বহুবচন হয়ে গেছে, তার মানে আমরা ছাত্র। আর একটু আপনাকে বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে, আর ব্যবহার হয় বহু বচনের ক্ষেত্রে। কিন্তু আপনি দেখেন ইউ, ইউ অর্থ তুমি বা তোমরা, ইউ অর্থ তুমি বা তোমরা, এটার অর্থই তোমরাও বুঝায়, মানে তোমরা ছাত্র, তোমরাও বুঝায়, তুমিও বুঝায়, তুমি ছাত্র, দুইটাই বুঝায়। তো এটা এক বচন হোক আর বহু বচন হোক, এটার জন্য সবসময় আর ব্যবহার হবে। এটা এক বচন বুঝাক অথবা বহু বচন বুঝাক, একজন বুঝাক অথবা একের অধিক, দুইজন, তিনজন, পাঁচজন বুঝাক, এটার জন্য সবসময় আর ব্যবহার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আর ব্যবহার হয় একের অধিক, যেখানে থাকবে সেখানে আর ব্যবহার হবে। তবে ইউ, এটা তুমি হোক অথবা তোমার হোক, এটার জন্য সবসময় আর ব্যবহার হবে। বুঝতে পারছেন আশা করি? আচ্ছা, আর একটু বুঝাই। এটা হচ্ছে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এখন আমরা যদি বলি, আমি যদি বলি আমরা ছাত্র না, জাস্ট এই যে আর এর পরে নট বসবে, আর কিছু না। উই আর নট, উই আর নট স্টুডেন্টস, ঠিক আছে? আমরা ছাত্র না, উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। আচ্ছা, এখন এই যে আর নট, আর নটকে আমরা সংক্ষেপে পড়তে পারি আন্ট, এই যেটা এ আর ই এন টি, আন্ট, এই যেটা পড়তে পারি আন্ট। আগে দেখাইছিলাম না যে এম নটকে সংক্ষেপে আন্ট পড়া হয়, এটাকে আর নটকে সংক্ষেপে আন্ট আপনি পড়তে পারেন। তাহলে আমরা বলতে পারি উই আন্ট স্টুডেন্টস, আমরা ছাত্র না, উই আন্ট স্টুডেন্টস, আমরা ছাত্র না। বুঝতে পারছেন? ওকে, এবার গেল আমাদের আর, আর এর মামলা শেষ। এখন আসি ইজ, ইজের মামলা। ইজের মামলাটা নিয়ে আমরা একটু বুঝি। ইজ কোথায় কোথায় ব্যবহার হয়? ইজ ব্যবহার হয় একজনের ক্ষেত্রে। একজন, একজন বুঝাইলে ইজ আসবে। যেমন সে, সে এর ইংলিশ কি? হি, হি অথবা সি, যেটি বলেন না কেন, হি ছেলেদের ক্ষেত্রে আর সি মেয়েদের ক্ষেত্রে। সে, সে একজন ছাত্র, সে একজন বুঝাইতেছে, হি ইজ, এই জন্য ইজ আসবে এখানে, হি ইজ আই স্টুডেন্টস। ঠিক আছে?
হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এই যে সে একজন বুঝাইছে। এখন হি না হলে যদি কোনো নাম আসে, ধরেন হেলাল, হেলাল, হেলাল একজন মানুষ বুঝায় না, এই জন্য এখানে ইজ আসবে। হেলাল ইজ আ স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র, রাইট। যদি হেলাল বাদে আমি অন্য কোনো নাম দিই, ফাতেমা, ফাতেমা, ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্র, একজন আসছে এখানে, এটা একজন আছে, এজন ইজ ব্যবহার হবে। তো যেখানে একজন থাকবে সেখানে ইজ ব্যবহার হবে। এখন আপনারা বলতে পারেন স্যার এম আই 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 মানে আমি, এখানে একজন বুঝাই, এখানে ইজ আসলো না কেন? হ্যাঁ, আপনি ঠিক ধরতে পারছেন, প্রশ্নটা আপনার সঠিক। তবে আপনাকে এটা সবসময় মনে রাখতে হবে, এম মানে আই এর জায়গায়, এই যে আই এর ক্ষেত্রে সবসময় এম আসবে, এখানে ইজ আসবে না, এটার নিয়ম ভিন্ন। আই এর জন্য সবসময় এম, এখানে ইজ আসবে না, যদিও এটা একজন বুঝায়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো আমি এখন বললাম যে ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্র। কারণ আমি যদি বলি ফাতেমা একজন ছাত্র না, জাস্ট ইজ এর পরে নট, ফাতেমা ইজ নট আই স্টুডেন্ট, ফাতেমা ইজ নট আই স্টুডেন্ট, ইজ নট, ফাতেমা একজন ছাত্র না। এখন আরেকটু বুঝি, এটা হচ্ছে ইজ নট কে সংক্ষেপে কি করা হয়? ইজন্ট, ইজন্ট, এই যেটা ইজন্ট, বলেন আমার সাথে, ট্রাই টু প্রোনাউন্স উইথ মি, ইজন্ট, ইজন্ট, ইজন্ট। তাহলে আমরা বলতে পারি ফাতেমা ইজন্ট আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্র না। বুঝতে পারছেন? ওকে, এগুলা গেল, এই যে তিনটা তাহলে শেষ। এই তিনটা গেল আমাদের বর্তমান কালের জন্য, হ্যাঁ, প্রেজেন্ট, এগুলো আমাদের বর্তমান কালের জন্য গেল। এখন আসে অতীতকাল, মানে ছিলাম, আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল। আচ্ছা, প্রথমে ওয়াজ, হ্যাঁ, প্রথমে ওয়াজ, ওয়াজ ব্যবহার হয় যেখানে একজন বুঝায়, যেখানে একজন বুঝায় সেখানেই ওয়াজ। চাই এটা আমি হই, আয়ের জন্য আমরা এই বর্তমান কালে দেখছিলাম আয়ের জন্য এম আসে, কিন্তু এটার নিয়ম আবার ভিন্ন। অতীতকালেরটা আয়ের জন্য ওয়াজ আসবে, আই একজন বুঝায় না, আই ওয়াজ, ঠিক আছে, আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। অথবা আই না আসলে যদি কোনো নাম আসলো, হেলাল ওয়াজ আই স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র ছিল, একজন বুঝাইলে ওয়াজ আসবে, ঠিক আছে। পরে হচ্ছে যে কোনো নাম, যে কোনো নাম একজন বুঝাইলে ওয়াজ আসবে, কিন্তু ইউ, ইউ মানে তুমি, তোমরা দোনোটাই বুঝায়, ঠিক না? কিন্তু ইউর ক্ষেত্রে একজন বুঝাক অথবা বহু বচন বুঝাক, এটার জন্য ওয়ার আসবে, যেটা এটার জন্য আর ওয়াস আসবে না, এটার জন্য ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়া, ওয়া উচ্চারণ করতে পারেন, ব্রিটিশরা এটা উচ্চারণ করে ওয়া, 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 এটাকে কি উচ্চারণ করে? ওয়া। ইউ ওয়া স্টুডেন্ট, ইউ ওয়া স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউর জন্য তুমি একজন হোক, ইউ তো দুইটা অর্থ বোঝায়, তুমি এবং তোমরা, রাইট। তো একজন বুঝাইলে ওয়ার আসবে, ঠিক আছে। আর ওয়াসটা হচ্ছে যে কোনো একজনের জন্য, নাম হোক, আই হোক, যে কোনো নাম হোক, একজন বুঝাইলে ওয়াস আসবে, কিন্তু ইউটার ক্ষেত্রে এটা নিয়ম ভিন্ন, একজন বুঝাক অথবা বহুবচন বুঝাক, এটার জন্য ওয়া আসবে, রাইট। আচ্ছা, তাহলে ওয়াস এটা চলে গেল। এখন ওয়ার, ওয়ার এটা হচ্ছে এক বচনের বহু বচন বুঝাইলে এটা আসবে। আর ইউ, এটা তো আমি বললাম এক বচন বুঝাক অথবা দুই বচন বুঝাক, এটার জন্য এটি খাস। তো ওয়ার এটা, ও একটু বাকি আছে, ওয়াজের এখানে একটু কথা বাকি আছে, একটু বলে দিচ্ছি আমি, মিনিট। কি বললাম? হেলাল ওয়াজ আ স্টুডেন্ট, হেলাল ওয়াজ আ স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র ছিল। আমি যদি বলি হেলাল একজন ছাত্র ছিল না, এই ওয়াজ এরপরে নট, ওয়াজ নট, হেলাল ওয়াজ নট আ স্টুডেন্ট, ওয়াজ নট, তাহলে ওয়াজ নটকে আমরা সঙ্গে কি বলতে পারি? ওয়াজেন্ট, ওয়াজেন্ট, রিপিট আফটার মি, ওয়াজেন্ট, ওয়াজেন্ট, হেলাল ওয়াজেন্ট আ স্টুডেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে ওয়ার, যেটা বললাম, আশা করি বুঝতে পারছেন আপনারা। এক বছরের বহু বচন আসলে, দুই বচন হোক, তিন বচন হোক, চারজন হোক, পাঁচজন হোক, যেটা হোক, ওয়ার আসবে, ঠিক আছে। যেমন ইউ ওয়ার আ স্টুডেন্ট, ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, যদিও এখানে একজন আসছে, কিন্তু ইউ এর ক্ষেত্রে সবসময় এটি আসবে, ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। আর যদি এখানে আবার দিয়ে দিই, তখন আবার এখানে এস বসবে, ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে, এখন আবার বহু বচন হয়ে গেছে, তোমরা ছাত্র ছিলে। যদি বলি তোমরা ছাত্র ছিলে না, তাহলে যেটার পরে নট বসালেই হয়ে যাবে, ইউ ওয়ার নট স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে না। তখন ওয়ার নটকে সংক্ষেপে কি করা হয়? ওয়ার নটকে সংক্ষেপে করা হয় ওয়ান্ট, ওয়ান্ট। যেমন আমরা বলি আই ওয়ান্ট টু বাই আ বুক, ওয়ান্ট, WANT, ওয়ান্ট, ওইটার মতো উচ্চারণ হবে, এটা সংক্ষিপ্ত রূপ ওয়ান্ট। আমি একটু লিখে বুঝাই, WERENT, ওয়ান্ট, ওয়ান্ট, ট্রাই করেন, ওয়ান্ট, ওয়ান্ট, ঠিক আছে। ইউ ওয়ান্ট আই স্টুডেন্ট, ইউ ওয়ান্ট স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে না। ওকে, তো এই বর্তমানকাল এবং অতীতকাল, এই দুইটা হচ্ছে, এই দুইটার ক্লাস হচ্ছে নিছিলাম আমি, এটার ক্লাস নেওয়া হয়নি, যদিও এটা খুব সহজ। এখানে ওয়াজ, ওয়ার, এমআরএস কোনো কিছু নেই, উইল বি, একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, ছয়জন হোক, চাও, আই হোক, আই, ইউ, হি, শি, যে আসুক, উইল বি, সব উইল বি। যেমন আই উইল বি আ স্টুডেন্ট,
আই উইল বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। যদি আই না বলে আমি ইউ বলি একই হবে, এটা কোনো পরিবর্তন নাই। ইউ উইল বি আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। যদি ইউ না বলে যদি আমি বলি দে, দে মানে তারা না, দে উইল বি স্টুডেন্টস, এখানে আর আ হবে না, দে মানে বহুবচন বোঝায়, এর জন্য আ হবে না, আর এখানে এস হবে। দে উইল বি স্টুডেন্টস, তারা ছাত্র হবে। বুঝতে পারছেন? এখানে কোনো পরিবর্তন, এখানে এটাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। দে উইল বি স্টুডেন্টস, তারা ছাত্র হবে। এখানে যা আসুক না কেন, যদি নাম আসে, নাম আসলো এটাই হবে, হেলাল উইল বি স্টুডেন্টস, এখানে আর এস তো হবে না, ঠিক না? হেলাল উইল বি স্টুডেন্ট, হেলাল ছাত্র হবে। আচ্ছা, এখন আমি যদি বলি হেলাল ছাত্র হবে না, তাহলে কি হবে? একটু মুছে দেই, এটা হয়ে গেছে। হেলাল উইল বি আ স্টুডেন্ট, হেলাল উইল বি আ স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র হবে। এখন যদি বলি হেলাল একজন ছাত্র হবে না, এই যে হেলাল উইল নট, উইল এর পরে নট বসাবেন, এই যে উইলটা, এটার পরে নট বসাতে হবে। হেলাল উইল নট বি, হেলাল উইল নট বি আ স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র হবে না। উইল নট আমরা দুইবার না বলে আমরা একসাথে বলতে পারি, এর উচ্চারণটা হবে ওন্ট, এই যেটা বলেন আমার সাথে, ওন্ট, ওন্ট, হেলাল ওন্ট বি আ স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র হবে না। হেলাল ওন্ট বি আ স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র হবে না। আশা করি বুঝতে পারছেন, আমাদের আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কোনো এখনো কনফিউশন থাকে, ইউ ক্যান আস্ক মি, ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই, ঠিক আছে? তো এই ছিল আমাদের আলোচনা। আচ্ছা, আরেকটু কথা বলে রাখি যে আমাদের যে 16টা স্ট্রাকচার ছিল, এই 16টা গঠন ছিল, বাক্য ছিল একটা স্ট্রাকচার দিয়ে, 16টার মধ্যে অনলি 2টা সেন্টেন্সের মধ্যে এম আর ইজ ওয়াজ ওয়াই আর উইল বি, এগুলো তার অ্যাকচুয়াল জায়গায় বসে। যেমন আই এম আ স্টুডেন্ট, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। পর হচ্ছে আই এম নট বলতে পারেন, আন্ট বলতে পারেন, এ আর ই এন, আন্ট আ স্টুডেন্ট, আই আন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এই দুইটা বাক্যের মধ্যে এই যে এম এবং হচ্ছে আন্ট এখানে বসবে। আর এই দুইটা বাক্য ছাড়া যে 14টা বাক্য আছে, 14টা বাক্য কিন্তু প্রশ্নবোধক বাক্য। সেই প্রশ্নবোধক বাক্যের মধ্যে 14টা বাক্যের মধ্যে আন্ট এটার আগে, এম এটার আগে, এই যে আয়ের আগে। এখানে আই হোক বা অন্য কোনো নাম হোক অথবা নাম হোক, কোনো সমস্যা, এই দুইটা বাক্যের মধ্যে এখানেই থাকবে। আর এই দুটো বাক্য ছাড়া 14টা বাক্য সবগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য, সেই বাক্যের মধ্যে এই দুটো আগে বসবে। তবে যে ডাব্লিউএস কোশ্চেন আছে, যেমন ওয়েন, ডাব্লিউএস কোশ্চেন আবার পরে বসবে, ওয়েন এম আই আই স্টুডেন্ট, ঠিক আছে? ওয়েন এম আই স্টুডেন্ট, এই যে এম এর আই এর আগে আসছে এম, রাইট? কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের পরে আসছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের 16টা বাক্যের মধ্যে দুইটা বাক্যে এগুলো হচ্ছে এখানে বসবে। আর 14টা বাক্যের মধ্যে এই যে আই, ইউ, হি, দে যাই হোক না কেন, নাম হোক না কেন, এর আগে বসবে, তো ডাব্লিউএস কোশ্চেনের পরে আসে। এটা আপনাকে মনে রাখতে হবে, একটা কৌশল, হ্যাঁ? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সবার কনফিউশন দূর হয়ে যাবে। তারপরও কার কোনো সন্দেহ থাকলে, কারো যদি কোনো কনফিউশন থাকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ কমেন্টে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।